একদিকে বাম সংগঠনগুলোর গণমিছিল, অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে সিপিবি কার্যালয় ঘিরে উত্তেজনা। শনিবার সকাল থেকে পুরানা পল্টনে দলটির কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তারা জানান, কোনো হুমকিতে ভয় না পেয়ে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ চলবে। রাষ্ট্রীয়চার মূলনীতির বিরুদ্ধে একটি সেকশন খুবই তৎপর এবং এই তৎপরতার মধ্য দিয়ে তারা কখনো জিততে পারে নাই। তারা কিছু সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারছে, নিজেরাও একটা সময় বিভ্রান্তের শিকার হয়েছে। এখনও তাদের কর্মতৎপরতাটা কিন্তু তারা পরিবর্তন করে নাই, তৎপরতা বন্ধ করে নাই। তারা সিপিবি বসে কেন আক্রমণ করতে চায়? আমরা দেখতেছি এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে কারা পরিণত করতে চায় এবং তারা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে আমাদের দেশটাকে নিয়ে যেতে চায় এবং এখানে নিয়ে যাওয়ার যে অন্তরায় বাধা এখানে সিপিবি, যার দরুন তারা মনে করতেছে যে সিপিবিকে আক্রমণ করা এখন তাদের সামনে একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমাদের ড্রেস নিয়ে কোনো কথা বলা হয় নাই। তখন আমাকে বলা হয়নি আমি হিজাব কেন পরছি বা আমি ওয়েস্টার্ন কেন পরছি, আমার ড্রেস নিয়ে কোনো প্রশ্নই করা হয় নাই। আমরা কিন্তু সব মতের মানুষ একসাথে লড়াই করেছি যে এই স্বৈরাচারের পতন আমাদের করতে হবে। কিন্তু যখন স্বৈরাচারের পতন হলো তখন দেখলাম সর্বপ্রথম আক্রমণটাই আমাদের মেয়েদের দিকে আসলো, যে অগণিত রেপ হচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না এবং আমরা দেখছি যে ধর্ষণ চলতেছে এবং বিগত সময়ের রেকর্ডকে ব্রেক করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মিছিল নিয়ে আসে গণফোরামের নেতাকর্মীরা। তারা জানায়, একটি মহল দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে রাজনৈতিক দলগুলোর উপর হামলা চালানোর জন্য বিদেশে বসে কিছু গোষ্ঠী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এখনো আছে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তদানকে স্বীকার করে, মানুষের আত্মত্যাগকে স্বীকার করে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। এদিকে ধর্ষণের বিচার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ জানাতে শহীদ মিনারে জড়ো হয় বেশ কয়েকটি বাম সংগঠন। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আমরা দাবি জানাই, অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে মব ভায়োলেন্সে যারা নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে হত্যা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। আর দেশে ধর্ষণ সহিংসতার প্রতিবাদ, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করে ইনকিলাব মঞ্চ। এ সময় ধর্ষকদের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ বেশ কয়েকটি দাবি জানান। অস্থিরতা নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও ছিল তাদের কণ্ঠে। আগামী 25শে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল 3 ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানার বিচারের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি। এসব কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।